হয়েছে উঠানো হয়েছে তাহলে আমরা নির্দিষ্ট বিন্দু উপপাদ্য নামক চ্যাপ্টার এই আগে নির্দিষ্ট বিন্দু এটার উপরে আলোচনা করব নির্দিষ্ট বিন্দু উপপাদ্য বোর্ডে যা দেখা যায় এটাকে একটা ফাংশন বলা হয় নাম কি ফাংশন ফাংশনের আরো বিভিন্ন নাম আছে কোন নাম জানা আছে ফাংশন ছাড়া আর কোন নাম চিত্রণ আর কোন নাম ফাংশনের চিত্রণ অপেক্ষক এটা 1990 তো শব্দটা আছে তো অপেক্ষক আছে না অপেক্ষক আর ম্যাপিং আর ম্যাপ ফাংশনের নাম এগুলো এই বইয়ে কিন্তু আমরা এই ফাংশনের নাম চিত্রণ হিসাবে শুরু থেকেই দেখেছি যে এই টপোলজি বইতে ফাংশনকে কি বলা হয়েছে চিত্রণ বলা হয়েছে নট ফাংশন বাংলা নাম এটা হচ্ছে চিত্রণ এই চ্যাপ্টারেও আমরা এটা ফাংশন না বলে আমরা বলবো চিত্রণ ঠিক আছে ফাংশন তৈরি করতে দুটো সেট লাগে দুটো সেটের ভিতরে সম্পর্ক এই সেট থেকে এই সেটের উপাদানের মধ্যে সম্পর্ক এই সেটটাকে ফাংশনের ডোমেইন বলে এইটা কিন্তু বলে কোডোমেইন এই উপাদানগুলোকে বলা হয় ইমেজ আর এইগুলোকে বলা হয় প্রি ইমেজ এই সব কনসেপ্ট কম বেশি থাকার কথা আর দুটো সেট লাগে আমরা এই যে নির্দিষ্ট বিন্দু এই গণনা করার জন্য আমাদের সেট দুটো সেম হতে হবে সেট দুটো ভিন্ন হলে হবে না ফাংশনটা কি হতে হবে একই সেট এই সেট দুটো সেম এটা কোন এই যে আমরা চিত্রণটা নিয়েছি চিত্রণটাই এইটা তাহলে এইটা হলো প্রি ইমেজ আর এটা ইমেজ এইটা প্রি ইমেজ এইটা
পিডি ইমেজ, এটা পিডি ইমেজ। এটা আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখাইছি যে এখানে মান বসাই বের করি। এর ভিতরে দুইটা ঘটনা ঘটছে, ঘটনা দুইটা অনুমান করতে পারো কিনা, এর ভিতরে দুই প্রকার বিষয় আছে। একটা হচ্ছে ইনপুট দিলে আউটপুট পাওয়া যাবে, আর একটা যা দেবে নাকি মান। তোমরা কি বুঝতে পারছো ঘটনা? এই জায়গায় ঘটনা দুটো হলো দুইটা রেজাল্ট, প্রথম দুইটা রেজাল্টে আমরা দেখতেছি ইমেজ আর প্রি ইমেজ সেম হয়েছে, ইমেজ আর প্রি ইমেজ, আর বাকি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ইমেজ আর প্রি ইমেজ ভিন্ন। দেখাও এদিকে, দেখাও 2 এর ইমেজ হলো 4, সেম না ভিন্ন? ওইদিকে ছবি তো আছে। তাহলে এই ক্ষেত্রে এইগুলো এই তিনটা ইমেজ আর প্রি ইমেজ কি ভিন্ন, আর এই দুটোর ক্ষেত্রে জামাতাল্লাহ ফোন দিস নাকি নাম্বার পাই কোথায়? আচ্ছা, তাহলে বিষয় দুটো কি কি দেখলাম আমরা? ইমেজ আর প্রি ইমেজ আলাদা, আর ইমেজ প্রি ইমেজ সমান। আচ্ছা, আর কি কোন মানের জন্য ইমেজ প্রি ইমেজ সমান হবে না খালি ওই দুটির জন্য? আর কি হবে মনে ওই এই ফাংশনে কিন্তু কি আর হবে সম্ভব? তাহলে যখন একটা ফাংশনের ইমেজ আর প্রি ইমেজ সমান হয় যে বিন্দুতে, ওই বিন্দুগুলোই ফাংশনের নির্দিষ্ট বিন্দু। ইমেজ আর প্রি ইমেজ সমান, x এর মান যাই দেব ফাংশনের মান। কথা বুঝে আসছে? নির্দিষ্ট বিন্দু কাকে বলে? প্রি ইমেজ আর ইমেজ একই, প্রি ইমেজ আর ইমেজ সমান হবে যে বিন্দুতে, এই বিন্দুগুলো ফাংশনের নির্দিষ্ট। অর্থাৎ কন্ডিশনটা হলো, নির্দিষ্ট বিন্দুর কন্ডিশনটা হলো fx ইকুয়াল টু x, এই হলো সূত্র। অর্থাৎ x এর মান যাই দেব আবার ওইটাই নির্দিষ্ট বিন্দুর কন্ডিশন কি? fx ইকুয়াল টু x। যেমন f of 1 ইকুয়াল টু কত? 1, f of 2 ইকুয়াল টু কত? 2, f of 3 ইকুয়াল টু 3। তাই নির্দিষ্ট বিন্দুর শর্ত হলো ফাংশনের প্রি ইমেজ আর কি ইমেজ কি হতে হবে? তাই সূত্রটা হলো fx ইকুয়াল টু x। যে ফাংশন এই সূত্র মেনে চলবে সেই ফাংশনের সেই বিন্দুগুলোকে বলা হবে বিন্দু। আচ্ছা, হলো এটা। এখন fx ইকুয়াল টু মনে করো x স্কয়ার প্লাস 1। আচ্ছা, এই ফাংশনটার নির্দিষ্ট বিন্দু তাহলে কি হতে পারে? x এর মান এমন কিছু বসাবা যেটা দিলে ওইটাই পাওয়া যাবে। হবে না তো স্যার, মাইনাস মান নিলে প্লাস হয়ে যাচ্ছে, সেটা বেশি। এই ফাংশনের কোনো নির্দিষ্ট বিন্দু নাই, তাহলে ফাংশনের যে নির্দিষ্ট বিন্দু থাকতেই হবে, নির্দিষ্ট বিন্দু না থাকতে নাও থাকতে পারে। কি আমার কথাকে বোঝাতে পেরেছি? আচ্ছা, fx ইকুয়াল টু 3x প্লাস 2, এই ফাংশনের কি কোনো নির্দিষ্ট বিন্দু আছে কিনা? থাকলে কি কি বের করতে পারবা? এটা নেই, আর সবই নাইয়ের খাতায় বানাই দিলে থাকবে কার? এই 0 আর 1
জিরো নিলে তো টু হয়ে যাচ্ছে তখন যা বুঝাইছি অফিসের মধ্যে যায়নি। এটা নির্দিষ্ট বিন্দু হলো -2/3 or -1 মাইনাস টু বাই থ্রি না -2/3 না sorry। 1 যদি বসাই তাহলে হ্যাঁ -1 এই সূত্রটা দিয়ে চেক করো তুমি, এই যে f = x এই জায়গায় এটা বসাই দাও হিসাব স্যার মাইনাস ওয়ান -2/3 না -1 একটা নিশ্চিত বিন্দু হবে কত মাইনাস কনসেপ্টটা হয়েছে কিনা। জি স্যার তার নির্দিষ্ট বিন্দু হলো সেই বিন্দু যে বিন্দুতে ফাংশনের ইমেজ আর ইমেজ এরকম নির্দিষ্ট বিন্দু কোনো ফাংশনের থাকতেও পারে নাও থাকতে পারে, থাকলে একটাও হতে পারে একাধিক বেশি হতে পারে। তাহলে এইটাই একটা, ওইটাই কয়টা দুটো, ওটাই কি নাই। তাহলে এখন আমাদের এই পুস্তকে কিভাবে ফাংশন করব এবং কি এইটা এখন বুঝাচ্ছি। তাহলে আমরা মূল কনসেপ্ট নিলাম। এখন আমরা তো ফাংশনকে f দ্বারা প্রকাশ করতেছি। এই বইয়ে আমরা এই চ্যাপ্টার পড়ার জন্য ফাংশনটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করব। কোনো f এখানে পাওয়া যাবে না, এখানে পাওয়া যাবে সব ক্যাপিটাল টি। চিত্রটা হলো ক্যাপিটাল টি। বাট নতুন একটা ছবি আঁকো এই বইয়ের জন্য আমরা চ্যাপ্টারে ক্যাপিটাল টি। আর সেট হিসাবে ক্যাপিটাল এক্স হয়। তাহলে আমরা সেট নিয়েছি ক্যাপিটাল এক্স এবং সেট দুটো সেম হতে হবে না। জি স্যার আর ফাংশনটা হলো ক্যাপিটাল টি। এইখানে যদি একটা বিন্দু এক্স হয় তার ইমেজ তাহলে কি হবে টি অফ এক্স। এবং সেই ইমেজটা এই যে আমরা আগে পড়াইছিলাম প্রথম সাবজেক্ট পাইছিলাম যে ফাংশন আসলে টি অফ এক্স এই না লিখে আমরা শুধু হিলবার্ট স্পেসেস এইভাবে আমরা ফাংশনটা লিখব টি তারপর এক্স কোনো ব্র্যাকেট ছাড়াই, তাতে বোঝানো হবে এক্স এর ইমেজ, এক্স এর ইমেজ টি অফ এক্স ব্র্যাকেট না দিয়ে ওইভাবে লেখা হয়। ক্লিয়ার? এখন যদি x আর tx সমান হয়, x আর tx কি হয় সমান হয়, যে tx = যদি কি হয় x হয়, এই কন্ডিশন মানে x কে কি বলা হবে, এটা হলে x কে t এর নির্দিষ্ট বিন্দু বলা হয়। তাহলে সূত্রকে dx = এবার নির্দিষ্ট বিন্দুর সংজ্ঞা আমরা দাঁড় করাচ্ছি। সবকিছু বোঝানো হয়ে গেছে, এটাই একটু সুন্দর করে লিখে দিলে নির্দিষ্ট বিন্দুর সংজ্ঞা হয়ে যাবে। সূত্র হলো কি dx = x। x আসবে কোথা থেকে, x আসবে ওই x থেকে বড় ক্যাপিটাল এক্স। আচ্ছা তাহলে বেলা নির্দিষ্ট বিন্দু 100%। নির্দিষ্ট বিন্দু তৈরি করতে গেলে একটা সেট x লাগবে, আর একটা কি লাগবে চিত্রণ t লাগবে, আর এই সূত্রটা লাগবে। এই তিনটা বিষয় সংখ্যার ভিতরে থাকলেই এই বিন্দুর সংখ্যা হয়ে যায়। দেখো মনে করি x একটি অশূন্যক সেট এবং t x থেকে x, ওই যে ছবিটার গাণিতিক রূপ এইটা, যে আমরা তখন দুটো ডিম আর মাঝে একটা টি দিলাম না, ওই ছবিটার গাণিতিক রূপ হলো এটা। এটা দ্বারা চিত্র বোঝানো হয় x থেকে x এর t একটা
চিত্র। এটা কি, এটা মানে কি, এক্স সেট থেকে এক্স সেটে কি একটা চিত্র। এত একটি চিত্র। চিত্র একটি বিন্দু x belongs to x t এর নির্দিষ্ট বিন্দু বলা হবে যদি x equal to x। এই হলো আমাদের ফুল কথা। tx equal to x এইটুকু রেখে আর যা কিছু তুমি লিখতে পারো তাতে অসুবিধা নেই, এইটুকু থাকতেই হবে। আচ্ছা, নির্দিষ্ট বিন্দু হলো, এখানে সংজ্ঞা এই উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণ দুইটা দিয়েছি, তার উদাহরণ দরকার নেই। এরপরে সংকোচন চিত্রণ। এছাড়া এই চ্যাপ্টার পড়া যাবে না এবং বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টার্ম সংকোচন চিত্রণ। এটা ছাড়া পরীক্ষাও হবে না, এই সংজ্ঞাটা ছাড়া। সংকোচন চিত্রণ এটা করোনা একসাথে বোঝাচ্ছি আর কি। ওইভাবে লিখবো, কিন্তু মাঝখানে ফাঁকা রেখে এই পাশে একটা কাটুন, এই পাশে লিখতেছো তো, আমি যেভাবে লিখছি এভাবে লিখো। আচ্ছা, এখন এক্স একটা মেট্রিক জগৎ। কি জগৎ? মেট্রিক জগৎ। এটা মেট্রিক জগৎ। তার ভিতরে টি একটা কি চিত্র। মেট্রিক জগতে আমাদের ডি প্রয়োগ করা হয়, কি দূরত্বের জন্য ডি প্রয়োগ করা হয়। আর এই ক্ষেত্রে এটা মেট্রিক জগৎ, এটা নর্ম জগৎ, মানে নর্ম ব্যবহার করছি। নর্মের জন্য, নর্ম জগতের জন্য দূরত্ব প্রকাশ করি নর্মের মাধ্যমে। করছি না আমরা নর্ম বিষয়টি আগের চ্যাপ্টারে। আর মেট্রিক জগতে দূরত্ব প্রকাশ করি ডি এর মাধ্যমে। এইটা একই ঘটনা, মানে টিএক্স আর টিও এর মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্ব, আর এটা বিয়োগফলের নর্ম মানে দূরত্ব।
আর এখানে কার দূরত্ব, এক্স আর ওয়াই এর দূরত্ব। এই এক্স এর ইমেজ কি, এক্স এর ইমেজ হলো tx, আর y এর ইমেজ কি, y এর ইমেজ হলো ty। এখান থেকে আমরা এই দুইজনের মধ্যবর্তী দূরত্ব বের করছি, কিন্তু এই সূত্র দিয়ে এই দুইজনের মধ্যবর্তী দূরত্ব বের করছি এই সূত্র দিয়ে। বুঝে আসছে? তাহলে দুইটা বিন্দুর দূরত্ব, এই পিরি ইমেজের দূরত্ব, এই ইমেজের দূরত্ব, এই দূরত্বের ভিতরে যদি একটা নির্দিষ্ট শর্ত দেওয়া হয় তাহলেই এই চিত্রণটার নাম হবে সংকোচন চিত্রণ। বুঝে আসছে? এই দূরত্বটা যদি একটা নির্দিষ্ট শর্ত মেনে চলে তাহলে এই চিত্রণের নাম হবে সংকোচন চিত্রণ। তৈরি করতে গেলে দুটো জগৎ লাগবে, সেটা কি জগৎ হইতে পারে, মেট্রিক জগৎ হইতে পারে অথবা নন জগৎ হইতে পারে। কি জগৎ হইতে পারে, অথবা নন জগতের ভিতরে একটা কি লাগবে, চিত্রণ লাগবে। আর দুটো বিন্দু লাগবে। কয়টা বিন্দু দিয়ে তৈরি, দুটো বিন্দু লাগবে। দুটো বিন্দুর ইমেজ দুটো লাগবে। ইমেজের দূরত্ব আর পিরি ইমেজের দূরত্বের মধ্যে একটা শর্ত লাগবে। এই শর্ত সিদ্ধ হইলেই আমরা এই চিত্রণটাকে সংকোচন চিত্রণের বলা যাবে। এখন তোমার মনে হয় কি এই দূরত্ব দুইটা কি সমান হওয়া সম্ভব? হতে পারে, সমস্যা কি? এই দুইটা দূরত্ব কি হইতে পারে, সমান হতে পারে, সমান হতে পারে। আচ্ছা, এইটা কি বড় হইতে পারে, সম্ভব পারে, সমস্যা কি, এই করে থাকতে। আচ্ছা, এইটা কি বড় হইতে পারে, পারে, যদি এটা এইখানে পারে, তাহলে এই দুই দূরত্বের ভিতরে তিন রকমের ঘটনা করতে পারে। দুইটা দূরত্ব সমান হতে পারে, এইটা বড় হতে পারে বা এটা বড় হতে পারে। যদি এই যে পিরি ইমেজের দূরত্ব এটা যদি সর্বদা এটা থেকে বড় বানানো যায় বা সমান বানানো যায়, খেয়াল করো কি এই দূরত্বটা যদি সর্বদা এটাতে বড় বা সমান থাকে, মানে এইটা যদি কখনো বড় না হয় তাহলে এই চিত্রণ সংকোচন। তা এই যে সর্বদা বড় বানাতে গেলে তো এই জায়গায় কিছু একটা এর সাথে গুণের একটা বিষয় আছে। আমাদের যে একটা স্কেলার বা বাস্তব সংখ্যা কে, এর মানটা হলো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। এই চ্যাপ্টারে আমরা যে একটা কে ব্যবহার করব সব জায়গায়, কে এর মানটা কত, 0 থেকে বলছে 1 এর ছোট ধনাত্মক বাস্তব সংখ্যা। ধনাত্মক বাস্তব সংখ্যা মানে 0 আর এইরকম যদি একটা কে এর অস্তিত্ব থাকে যে কে দিয়ে এই পিরি ইমেজ কে গুণ দিলে এইটা সর্বদা এই শর্ত সিদ্ধ করে। কোন শর্ত? এইটা লেস ইকুয়াল। যদি এইরকম একটা কে এর অস্তিত্ব থাকে, কি আবার হতে হবে কত, 0 থেকে 1 থেকে ছোট, তাহলে এই চিত্রণটা এই সংকোচন চিত্রের মর্যাদা পেয়ে যাবে। ওটা বেশিক্ষণ টাচ করে ধরে রাখতে হবে। আচ্ছা, তাহলে সংকোচন চিত্রণে কি কি লাগবে পুরো বিষয়টা এখন একটু মাথায় সেট করো, তারপর আমি সংজ্ঞা লিখি। মেট্রিক জগৎ অথবা নন জগৎ একটা লাগবে, দুটো না, কারণ কটা লাগবে, একটা। কারণ এটা আর এটা তো সেম, একটা মেট্রিক জগৎ, তার ভিতরে একটা চিত্র আছে, দুটো বিন্দু আর একটা বাস্তব সংখ্যা
কি শর্ত 0 থেকে কে এর মান 0 থেকে অন্তত এই কন্ডিশনটা ক্লিয়ার। তাহলে এখন লিখি সংকোচন চিত্রণ মনে করি এক্স ডি একটি মেট্রিক জগৎ নিলাম মেট্রিক জগৎ একটি চিত্র টি এক্স থেকে এক্স নিলাম চিত্র এতকে সংকোচন চিত্রণ বলা হবে যদি একটি বাস্তব সংখ্যা এই জায়গায় কন্ডিশন দিয়ে দিলাম এইভাবে পছন্দ হয় না অন্য পছন্দ বাস্তব সংখ্যাটার কন্ডিশন হলো এটা বিদ্যমান থাকে বাস্তব সংখ্যা কি বিদ্যমান থাকে যেন কি সূত্রটা কি টি অফ এক্স মাইনাস টি অফ এই যে টি তো না ডি দিয়ে দেবো না ডি আগে ডি লাগবে না ডি অফ টি এক্স কমা টি মাইনাস আর দূরত্ব ডি দিলে তো নিচে লিখছিলাম না একটা লেস ইকুয়াল কে ডি অফ এক্স কমা এই হলো মেট্রিক জগতের ক্ষেত্রে সংকোচিত কিন্তু আমাদের আরেকটা সংজ্ঞা পড়তে হবে নরম জগতের ক্ষেত্রে অথবা দিয়ে রাখো সংজ্ঞা আমাদের দুটোই লাগবে কেন লাগবে একটু পরেই টের পাবা অথবা এটা দেখে দেখে উপভোগ করে মনে করি এক্স আর নর্মের অপারেটর শর্তটা এইটা না নর্মের দুইটা ডাবল দাগ মাঝখানে ওই ফটোটা দিয়ে একটা এখানটা ভেক্টর থাকবে একটি এক্স কমা এখানে ডি দিয়েছিলাম আর এখন এখানে নর্মের সিম্বল দিয়েছি একটি নর্ম জগৎ ন ময়ে ড নর্ম তারপর সব চালাই এই যেন পর্যন্ত এসে থাকি আর লেখা সব শেষ কেন dx minus dy a norm less equal to k x minus y a norm তোমার এইটা বললেই ভালো হয় কারণ আগেরটা আমার আর কোনো কাজে লাগবে না আমাদের এখন সব কাজে লাগবে এই নর্মের এইটার উপরে কারণ
আর ডি এর যে কাজটা ওটার আবার পরীক্ষা এসে গেছে। এটা কি আছে? আচ্ছা, তাহলে আমাদের বানাক